নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী বলছি। তো আপনাদের সঙ্গে আজকে একটু আলোচনা করতে এলাম একটা বিশেষ ব্যাপার নিয়ে। সেটা হচ্ছে যে আমি যে আপনাদেরকে এত কিছু লিখি আমার পেজেতে, আপনারা প্রত্যেকে আমাকে অনেক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেন, ফোন করেন, মেসেজ করেন, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনারা আমাকে ফোন করে আপনাদের প্রবলেম কি সেই বিষয়টা আমাকে জানাতে পারেন। আর একটা হচ্ছে যে আপনাদের হরোস্কোপগুলো আমাকে একটু লিখে দিতে পারেন ফোন করে। মেসেজ করবেন না, কারণ আমি অনেক মেসেজ দেখতে পারি সময় পেলে, আবার অনেক কিছু সময় না পেলে দেখতে পাইও না। তো সেক্ষেত্রে আমাকে আপনারা মেসেজ করবেন না, আমাকে আপনারা ফোন করবেন। ফোন করে বলবেন যে এরকম আমার এই হরোস্কোপ আপনাকে পাঠাচ্ছি। আমি যখন আপনাকে বলবো হ্যাঁ পাঠান, তখন আপনি আমাকে ওইটা SMS করে দেবেন। ঠিক আছে, সেটা হয়ে গেল। এবার দ্বিতীয়ত হচ্ছে যে আমি এইবার পয়লা বৈশাখেতে কিছু টিপস আপনাদেরকে জানাবো, যে টিপসগুলো আপনারা যদি বাড়িতে নিজেরা অ্যাপ্লাই করেন, সেটা কিন্তু আপনাদের কার্যক্ষেত্রে অনেক লাভবান হবেন। মা লক্ষ্মীর বা গণেশজির টিপস আপনাদেরকে জানাবো, কারণ পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া এই দুটোই কিন্তু মা লক্ষ্মী আর গণেশজিরই পুজো হয়। কারণ মা লক্ষ্মী দেন অর্থ আর গণেশজি দেন বুদ্ধি। মা লক্ষ্মী অর্থ দেন কিন্তু বুদ্ধি দেন না। এবার আপনি যে টাকাটা পেলেন, অর্থ পেলেন অনেক, কিন্তু সেটাকে প্রপার ইউটিলাইজ তো করতে হবে। সেটা কিভাবে করবেন, কিভাবে না করবেন, কোথায় টাকা রাখবেন, কোন ব্যবসা করবেন, বা কোথায় রাখলে বৃদ্ধি হবে, কোথায় রাখলে আপনার জিনিসটা সুরক্ষিত থাকবে। তো তার জন্য আপনাকে গণেশজির পুজো অবশ্যই করতে হবে। দেখবেন প্রত্যেক অক্ষয় তৃতীয়ায় বা পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজো হয়, কিন্তু কোথাও লক্ষ্মী নারায়ণ পুজো হয় না। এটাই হচ্ছে তার মেন কারণ, যে গণেশজিকে রাখা হয় সেই টাকাটা কিভাবে আমরা ঠিক পথে সুপথে কাজে লাগাতে পারি, আর মা লক্ষ্মী আমাকে যেন টাকাটা দেন। এই এবার কথা হচ্ছে যে লক্ষ্মী গণেশ পুজো আপনারা কিভাবে করবেন। প্রথম কথা হচ্ছে আমি বলবো লক্ষ্মী পুজো আপনারা প্রত্যেকেই মোটামুটি করতে জানেন। আপনার মন থেকে অন্তর থেকে মাকে ডাকবেন, আর তার সঙ্গে মা লক্ষ্মীর একটি মন্ত্র আপনাকে কিন্তু অবশ্যই লিখে নিতে হবে, নয়তো মুখস্থ করে নিতে হবে, যা হোক কিছু একটা করবেন। সেই মন্ত্রটি হচ্ছে ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নম। এইটা 108 বার আপনারা এই মন্ত্র পাঠ করবেন। কি বলবেন? ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নম। তো আপনাদেরকে আমি এটা জানালাম, আপনারা এটাও করতে পারেন বা লিখেও নিতে পারেন, কিন্তু এই মন্ত্রটি বলবেন। বলার পর মা লক্ষ্মীকে ধূপ দীপ ফুল মিষ্টি দেবেন, আর সঙ্গে একটা আপনারা কিন্তু অবশ্যই পদ্ম ফুল দেবেন মাকে। আর পদ্ম ফুল দেবেন, আর 21টা হলেও পদ্ম বীজ মায়ের চরণে রেখে দেবেন। যদি পদ্ম বীজ না পান তাহলে লক্ষ্মী করি 21টা মায়ের চরণে রেখে দেবেন। এবং পুজোর পর সেই লক্ষ্মী করি আপনারা আপনাদের ক্যাশ বক্সেই বলুন, আপনাদের আলমারিতেই